আবারও লাইভে যুক্ত হয়েছি। সিলেটে এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে। এছাড়া ভয়াবহ বন্যায় এ পর্যন্ত নিহত হয়েছেন 15 জন, ক্ষতিগ্রস্ত 48 লাখ মানুষ। আমরা সেই তথ্যটি জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে আমি শফিকুল ইসলাম আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। আপনারা যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দিবেন। অতি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 48 লাখেরও বেশি মানুষ। 11 জেলায় পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। শুক্রবার 23 আগস্ট সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বন্যায় সর্বশেষ ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, বন্যায় এখন পর্যন্ত 15 জন মারা গেছেন, যাদের মধ্যে 13 জন পুরুষ, 2 জন নারী। কুমিল্লায় 4 জন, চট্টগ্রামে 4 জন, কক্সবাজারে 3 জন, ফেনীতে 1 জন, নোয়াখালীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন ও লক্ষ্মীপুরে 1 জন। দুর্যোগ মন্ত্রণালয় জানায়, 11 জেলায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের মোট 9,46,769 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 48,69,299 জন। 77 উপজেলা বন্যাপ্লাবিত এবং 589টি ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। পানিবন্দী বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট 3,176টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট 1,15,030 জন লোক এবং 18,096টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। 11 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য মোট 639টি মেডিকেল টিম চালু রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত 11 জেলায় দুর্গতদের মাঝে বিতরণের জন্য নগদ 3,52,00,000 টাকা, 20,150 টন চাল এবং 15,000 বস্তা শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য একটি নম্বর চালু রয়েছে 0255101115। এটি চালু রয়েছে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বন্যা উপদ্রব এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ও সচিব বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রব এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বর্তমানে উপদ্রব এলাকায় অবস্থান করছেন। এদিকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠাতে আগ্রহীদের স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আগ্রহীদের সোনালী ব্যাংক এছাড়া আরও বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে। যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি, আমার কথা আপনারা ক্লিক করে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে। সিলেট কিন্তু এর আগে 3বার এরকম ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল এবং সেটি সিলেটবাসী কাটিয়ে উঠেছে। তবে যে হারে আবারও বৃষ্টি হচ্ছে, ক্রমাগত বৃষ্টি এবং অবিরত বৃষ্টি, আবারও মানুষের মনে আশঙ্কা দেখা দিয়েছে আবারও কি বন্যা হয় কি না। এদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নোয়াখালী, ফেনী, সেদিকটার অবস্থা অনেক ভয়াবহ। আমরা গতকাল যে তথ্যটা জানতে পেরেছি, মনু নদীতে 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে পানি। মৌলভীবাজারে প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী, এরকম একটি তথ্য আমরা পেয়েছিলাম। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকার কি পরিস্থিতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান। বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা বেশ কয়েকদিন ধরে
একটি জিনিস লক্ষ্য করছি, যখনই বৃষ্টি শুরু হয় সেটি টানা 3 থেকে 4 ঘন্টা ক্রমাগত ঝরতে থাকে, এবং এরকম যদি বৃষ্টি অবিরত ঝরতে থাকে আবারও কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা সরেজমিনে গিয়ে সুরমা নদী পরিদর্শন করেছি এবং দেখেছি সুরমা নদীর পানি অনেকটা একবারে সিঁড়ি ছুঁই ছুঁই, যে কোনো মুহূর্তে সুরমা নদীর পানি উপচে উঠতে পারে, আবারও সিলেট নগরীতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। আমরা দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে আবারও বন্যা পরিস্থিতির মুখোমুখি না করেন। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন সবাইকে অনুরোধ করছি প্লিজ আপনারা একটি করে কমেন্ট করুন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আমাদের হাতে থাকা তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি। আমরা আরও কিছু তথ্য জানিয়ে দেবার চেষ্টা করব, যা যা তথ্য আমাদের কাছে রয়েছে। তবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। জাফরান চৌধুরী ভাই দেখছেন লন্ডন থেকে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আরও যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, আপনাদের এলাকার কি পরিস্থিতি, অবশ্যই আপনারা আপনাদের এলাকার পরিস্থিতিটি আমাদেরকে জানাতে পারেন। আমরা সেটি আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। ভয়াবহ বন্যায় ডুবছে যে 11 জেলা, এর মধ্যে রয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। প্রিয় দর্শক, ভয়াবহ বন্যায় 11 জেলা ডুবছে, এর মধ্যে আমাদের সিলেটও কিন্তু অন্তর্গত। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই 11টি জেলা ইতিমধ্যে বন্যা প্লাবিত। আনোয়ার হোসেন ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ সুরমা নদীর পানি বিপদসীমার নিচে আছে। হ্যাঁ ভাই, আপাতত নিচে আছে, তবে যে হারে বৃষ্টি হচ্ছে মানুষের মনে কিন্তু আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় কিনা, কারণ সিলেটবাসী ইতিমধ্যে 3 বার টের পেয়েছে যে বন্যার ভয়াবহতা। আমরা আমাদের হাতে থাকা তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত আছি। আমাদের হাতে আরও কিছু তথ্য রয়েছে, আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আপনারা একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। এদিকে আমরা আরও একটি তথ্য পেয়েছি, অচল হয়ে গেছে ফেনীর 92% মোবাইল টাওয়ার। আসলে ফেনীর লোকজন যোগাযোগ করবে কিভাবে যদি মোবাইল টাওয়ার অচল হয়ে যায়? অচল হয়ে পড়েছে ফেনী জেলার 92% মোবাইল টাওয়ার। একদিকে বিদ্যুৎ সংযোগ না থাকা, অপরদিকে টাওয়ার এলাকা ডুবে যাওয়া, নেটওয়ার্ক সচল করা যাচ্ছে না। এদিকে সারা দেশে বন্যা কবলিত 10 জেলার প্রায় 11% মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। শুক্রবার 23শে আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বন্যা কবলিত অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক পরিস্থিতি নিয়ে এক কথা জানিয়েছে। বিটিআরসি আরও জানায় সেনাবাহিনীর সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকায় টাওয়ার সচল করতে সমন্বয়ের কাজ চলছে, তবে যেসব টাওয়ার এলাকা ডুবে গেছে পানি নেমে না যাওয়া পর্যন্ত সচল করা কাজ শুরু করা যাচ্ছে না। অপরদিকে ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত টাওয়ার সচল করার কাজ চ্যালেঞ্জিং ও সময় সাপেক্ষ হয়ে পড়েছে। এছাড়া সিলেট ও মৌলভীবাজার এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে যোগাযোগ স্থাপন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছে বিটিআরসি। বিটিআরসি জানায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার 13,240টি টাওয়ারের মধ্যে আজ বিকেল 3টা পর্যন্ত 1,461টা টাওয়ার অচল ছিল। এর মধ্যে ফেনী জেলার 91.9% টাওয়ারই অচল হয়ে গেছে। এরপর নোয়াখালী জেলার 21% বেশি, খাগড়াছড়ির 15% বেশি ও কুমিল্লার প্রায় 14% টাওয়ার অচল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে দেশে 11 জেলায় বন্যা কবলিত হয়ে পড়েছে। এই জেলাগুলোর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 48 লাখ। এদিকে টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়।
এসব জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। আমরা আরও একটি নিউজে দেখতে পাচ্ছি ১৩ জন, তবে আমরা লাস্ট আপডেট যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এই পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। তবে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করলেও শঙ্কা কাটেনি। আখাউড়ার সীমান্তবর্তী এলাকার জয়নগর দিয়ে ভারতের পাহাড়ি ঢলের পানি তীব্র বেগে আসছে। মূলত উপজেলার হাওড়া নদীর ও আগরতলা সংযুক্ত আখাউড়া ইমিগ্রেশনের পাশ দিয়ে বয়ে যাওয়া জাজিরা, কাটা ও কালন্দি খাল দিয়ে ভারত থেকে পানি ঢুকছে। জানা গেছে ভারী বৃষ্টি না হওয়ায় সিলেটের নদ নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনও জেলার কুশিয়ারা নদীর ৪ পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে বৃষ্টিপাত খুব বেশি না হওয়ায় পানি কমতে শুরু করেছে, তবে পানি কমতে শুরু করলেও এখন আবারও বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, হঠাৎ করেই শুরু হয়েছে বৃষ্টি এবং সেটি এখনও চলমান। যদি এই বৃষ্টির ধারা এরকম অব্যাহত থাকে তাহলে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে দীর্ঘ ৮ দিন পর নোয়াখালীতে রোদের দেখা মিলেছে। ভাটায় পানি মেঘনা নদীতে নামতে শুরু করলেও এখনও পানিবন্দী আছেন ২০ লাখ মানুষ। জেলা আবহাওয়া অফিস বলছে, গত ১৬ আগস্ট থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে জলাবদ্ধতা বাড়ে এবং মুহুরী নদীর পানি প্রবেশ করায় তা বন্যায় রূপ নেয়। শুক্রবার সকাল পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেশের বন্যা কবলিত এলাকা ও সেখানকার উদ্ধার কাজ পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন। শুক্রবার ২৩শে আগস্ট সকাল ১০টা থেকে দিনব্যাপী বন্যা কবলিত ফেনী ও তার আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি। মোহাম্মদ মাইনুদ্দিন সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন পয়েন্টে বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অধিদপ্তরের পরিচালক সহ অপারেশন ও মেইনটেন্স বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১শে আগস্ট থেকে ২৩শে আগস্ট বিকাল ৪টা পর্যন্ত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া ৭৭৯ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণকালীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ধার কাজের নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন ও মেইনটেন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ৯টি টিম বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রী প্রদানের কাজ করছে। বন্যা দুর্গত এলাকা থেকে মোট ৭৭৯ নারী, পুরুষ উদ্ধার করেন তারা। এর মধ্যে ৫ জন গর্ভবতী নারী ও ১৯ জন বৃদ্ধ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ফেনী জেলা থেকে ২৮৭, কুমিল্লা জেলা থেকে ১৬৪, চট্টগ্রাম জেলা থেকে ১১৫, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ১১২, নোয়াখালী জেলা থেকে ১৩, খাগড়াছড়ি জেলা থেকে ২৩, চাঁদপুর জেলা থেকে ৬, মৌলভীবাজার জেলা থেকে ৫০, লক্ষ্মীপুর জেলা থেকে ৯ জনকে উদ্ধার করেন। যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে বলছি, আবারও রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি সাথে রয়েছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। অনিক সেন দাদা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, তিনি কমেন্ট করেছেন। আমি অত্যন্ত দুঃখিত দাদা, আমরা আসলে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো পড়া হয়নি। জামাল আহমেদ ভাই কমেন্ট করেছেন, ইতালি থেকে দেখলাম ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আনোয়ার হোসেন ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আরও অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। আলিমান আমান ভাই ইউকে থেকে, অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমাদের অনিক সেন দাদা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ দাদা। কেমন আছেন আপনি, কোথায় আছেন? আমাদের প্রবাস বাংলা টিভির নিয়মিত দর্শক তিনি আমাদের সবকটি লাইভে কমেন্ট করে থাকেন। সবাই যে যেখানেই আছেন নিরাপদে থাকবেন এবং যারা প্রবাসী রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত, প্রবাসীদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ান। এখনও অনেক মানুষ পানিবন্দী রয়েছে, ৪৮ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত।
আপনারা মানবতার হাত বাড়িয়ে দিন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো লাইভে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রবাস বাংলা টিভির সঙ্গেই থাকবেন। অনেক সেন দাদা আবারও কমেন্ট করেছেন, আমি তো ঢাকাতে আছি। দাদা, ঢাকায় কি অবস্থা একটু জানতে চাই। ঢাকায় কি বন্যা পরিস্থিতি আছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। জাফরাত চৌধুরী ভাই কমেন্ট করেছেন, সিলেটের অবস্থা কেমন? সিলেটের অবস্থা আপাতত ভালো, তবে সিলেটের যে জেলাগুলো রয়েছে হবিগঞ্জ, মৌলভীবাজার, সেই জেলাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। যারা আপনারা প্রবাসী আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা সিলেটবাসীর পাশে দাঁড়ান, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো লাইভে আবারও যুক্ত হব। সেই পর্যন্ত সবাই